আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি বাচ্চাদের জন্য একটি রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটি বাচ্চার বয়স ৭ থেকে ৮ মাস থেকে শুরু করতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এখানে একটি পেঁপে নিয়েছি, আমার প্রয়োজন মতো পেঁপেটা কেটে নিয়ে নেব। আর এখানে একটু দেশি মুরগির মাংস নিয়েছি। আমাদের বড়দের জন্য যখন রান্না করি তখন এরম অল্প অল্প করে পলিতে ডিপ ফ্রিজে রেখে দিই আমার মেয়ের জন্য। আর এখানে ১ মুঠ আতপ চাল নিয়েছি, আপনারা রেগুলার চালটাও ইউজ করতে পারেন। আর ১ মুঠ ডাল এবার পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছি। প্রয়োজন মতো পেঁপে কেটে নিয়েছি আর মাংসটা কুচি কুচি করে কেটে নিয়েছি। এখানে একটি পাত্রে সরিষার তেল দিয়ে দিচ্ছি, আপনারা অলিভ অয়েলটা ইউজ করতে পারেন। একটা এলাচ আর একটা দারচিনি দিয়ে দিলাম, একটু পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে দিলাম। এগুলোর পরিমাপ আসলে বলার কিছু নেই, আপনি যতটুকু রান্না করবেন তার পরিমাণ অনুযায়ী দিয়ে নেবেন। তো এগুলো একটু নেড়ে চেড়ে এখন মাংস কুচিগুলো দিয়ে দিলাম, একটু কষিয়ে নিতে হবে। এখন প্রয়োজন মতো লবণ, হলুদ আর একটু পানি দিয়ে মাংসটা একটু কষিয়ে নিব। মাংস একটু কষানোর পর এখানে চাল, ডাল আর পেঁপেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এখন প্রয়োজন মতো পানি দিয়ে নিচ্ছি। একটা আস্ত মরিচ ব্যবহার করছি, এতে কিন্তু ঝাল হবে না, সুন্দর একটা ফ্লেভার অ্যাড হবে আর বাচ্চার খাবারটাও খেতে মজা লাগবে। রান্না প্রায় শেষ পর্যায়ে এলাচ, দারচিনি আর ঝালটা উঠিয়ে ফেলে দিব। এখন একটি ডাল ঘুটনির সাহায্যে হালকা ব্লেন্ড করে নিচ্ছি, এতে করে মাংসটা আর আস্ত আস্ত থাকবে না, বাচ্চার গিলতে সুবিধা হবে। রান্না শেষে একটা পাত্রে ঢেলে নিয়েছি। এখন একটু নর্মাল টেম্পারেচারে আসলে আমার বাচ্চাকে এটা খেতে দেব। আপনারা চাইলেও কিন্তু এভাবে রান্না করে বাচ্চাদের খেতে দিতে পারেন। তো সকল সোনামণিদের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।